প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করব। সেটার মাধ্যমে আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে এবং বড় মুরগিগুলোকে পুরা শীতে সুস্থ রাখতে পারবেন। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা শহরে বাস করেন আসলে তাদের আমি বলবো যে এইগুলো আসলে গ্রাম অঞ্চলে পাওয়া যায়। বিশেষ করে যে জায়গায় একটু ঝোড় জঙ্গল জাতীয় আছে এই সব জায়গায় কিন্তু এই গাছটা পাওয়া যায়, বা এই গাছের যে রসটা তৈরি করবেন এটা কিন্তু এইরকম ঝোড় জঙ্গলের মধ্যেই পাওয়া যায় আর কি। যারা বিশেষ করে গ্রামে যারা 5টা 2টা বা 3টা মুরগি লালন পালন করেন আর বাচ্চা থাকে 10টা 15টা মোট 30-40টা, কিন্তু আপনাদের অটোমেটিকই বাচ্চা সহ মুরগি হয়ে যায়। তে তাদের উদ্দেশ্যে বলবো যারা গৃহিণী, বিশেষ করে যারা গ্রামে বাস করেন, তারা যদি একটু চেষ্টা করে, একটু ধৈর্য সহকারে যদি মুরগির বাচ্চাগুলোকে যদি এই রসটা তৈরি করে খাওয়াইতে পারে, তাহলে ইনশাল্লাহ দেখবেন পুরা শীতে আপনার মুরগির বাচ্চার কোনো রকম সমস্যা হবে না ইনশাল্লাহ। তে এটা করতে হলে এই পাতাটা যদি কার্যকারী করতে চান, প্রথমে যে বিষয়টা আপনাকে করতে হবে, অবশ্যই আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। এই জন্য নিয়ম মানতে হবে যে আপনার মুরগির বাচ্চাগুলোকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে এবং পুষ্টিকর খাবার দিতে হবে। আর একটা বিষয় সেটা আপনারা লক্ষ্য করবেন যে এমনি কিন্তু দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু অনেক বেশি। ব্রয়লার বলেন, সোনালি বলেন, বা অন্যান্য যে সকল হাঁস আছে, চীনা হাঁস মাছ যেগুলো আছে, আসলে তাদের চেয়ে কিন্তু দেশি মুরগির কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি। শুধু আপনারা একটু চেষ্টা করবেন, একটু ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ দেখবেন অটোমেটিকই আপনার খামারে লাভবান হতে পারবেন। তো সেটা করতে হলে অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবার দিতে হবে। তাই বলে আমি বলছি না কিন্তু ফিডের কথা, তার কারণ ফিড কিন্তু আমি ফিড বিরোধী লোক। আমি জাস্ট ছোটোবেলায়, অর্থাৎ আমার মুরগির বাচ্চার বয়স যখন 1 থেকে 10 দিন বা 15 দিনের মধ্যে আমি কিন্তু জাস্ট খালি ফিডটা দিই, আর বাদ বাকি সময় কিন্তু আমি দেশি মুরগিকে কিন্তু ফিড দিই না। আমি ফিড শুধু 15 দিন তারপর থেকে কিন্তু এই যে আমার যে ভুট্টার গুঁড়াটা দেখতে পারতেছেন, এই ভুট্টার গুঁড়াটা দিয়েই কিন্তু আমি আসলে এই পাতাটা তৈরি করে, অর্থাৎ এই রসটা তৈরি করে কিন্তু আমি এই ভুট্টার গুঁড়ার মাধ্যমে কিন্তু আমি মিক্সড করে আমার মুরগিগুলোকে খাওয়াই আর কি। তো আপনারা যদি চান তে কম দামে আপনারা ভুট্টাটা কিনে একদম জিরো করে, অর্থাৎ যেটা বলে হচ্ছে একদম ছাতু জাতীয়, তো এটা যদি এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই পাতার রসটা খাওয়ানো কিন্তু সহজ হয়ে যাবে। তো এইটার মাধ্যমে কিন্তু আপনি ওষুধটাও খাওয়াইতে পারতেছেন এবং আপনার কিন্তু খাবারটাও হয়ে যাচ্ছে। এবং বিশেষ করে যদি আপনারা শুধু ফিড বাদে যদি আপনারা এইটা যদি সকালে ওষুধের জন্য ব্যবহার করেন এই গুঁড়াটা, আর তারপরে কিন্তু আপনি গম দিয়েও কিন্তু আপনি আপনার মুরগির বাচ্চাগুলো বা মুরগিগুলোকে কিন্তু খাওয়াইতে পারতেছেন। তো এই গমের দামটা কিন্তু খুব একটা বেশি না। তো আপনারা যারা বিশেষ করে যারা দেশি মুরগির খামারটা করবেন অবশ্যই চেষ্টা করবেন যত কম দামের খাবার আছে কিন্তু পুষ্টিকর, গুণগত মানটা ভালো আছে, এই রকম খাবার দিয়ে যদি আপনারা খামারটা করতে পারেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার খামারে উন্নত হবে। আপনার 6 মাস ওয়েট করলে আপনি বুঝতে পারবেন যে আপনার খামারে সফলতা কত দূর হয়েছে, আপনি নিজে থেকেই সেটা বুঝতে পারবেন। তো আমরা একটা বাগানে আসছি, তো এই বাগান থেকে কিন্তু আমি গাছের পাতাটা নিয়ে যাব আর কি। আপনারা এই গাছটা যারা গ্রামে বাস করেন সবাই কিন্তু চেনেন। তো এটা হচ্ছে গিয়ে নিম গাছ। আপনারা যে পাতাটা দেখতেছেন এটা হচ্ছে নিম পাতা। এটা কিন্তু সাধারণত বাগানে বা ঝোড়ঝাড়ের মাধ্যমে বা ঘরের আঙিনায় এইগুলো কিন্তু এই পাতাটা কিন্তু পাওয়া যায়। এটা হচ্ছে নিম গাছের পাতা। তো আমি আজকে এই নিম গাছের পাতার রস আপনারা প্রতিদিন, অর্থাৎ 3 দিন বা 1 সপ্তাহে যদি আপনি 2 দিন খাওয়াইতে পারেন, দেখবেন যে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা দ্বিগুণ বৃদ্ধি পাইছে। এবং এই শীতে দেখবেন ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে যদি আপনারা নিয়ম মেপে খান।
তাই বলে এই যে পাতাটা নিয়ে যা রস করে আপনার ইচ্ছা মতো খাওয়ালেন তাহলে কিন্তু হবে না, আপনাকে অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। ওই যে আমার যে মুটকি আছে আমি কিন্তু সব আমার যেগুলো মুরগি আছে সব মুরগির কিন্তু এক মুটকি এই রসটা করে এক মুটকি আমি কিন্তু সব মুরগির খাই। আপনারা দেখছেন যে আমি কিন্তু খাবারটা একসঙ্গে পানি দিয়ে মিক্সড করে দিই, তো ওইটার মাধ্যমেই কিন্তু আমি এই যে এক মুটকি এই মুটকিটা পুরা মুটকিটা কিন্তু আমার সব মুরগির জন্য আমি এটা তৈরি করছি। তো আপনারা যদি এইভাবে তৈরি করে যদি খাওয়াইতে পারেন দেখবেন যে ইনশাল্লাহ